নমস্কার, ওম সাইরাম। আমার এভরিথিং অ্যারাউন্ড সাই চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে এলাম। বিষয়টা হলো যুগ। মানে দেখবেন, আমরা অনেকেই খারাপ কর্ম করি। মানে আমাদের আশেপাশে অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বহু মানুষকে আমরা দেখতে পাই যারা খারাপ কর্ম করে ভালো রয়েছেন। তো তখন আমাদের আশেপাশের কিছু মানুষকে বলতে শোনা যায়, এটা কলিযুগ ভাই, এখানে খারাপ করেই মানুষ ভালো থাকে। ওসব যুগ এখন আর নেই, ওসব আগের যুগে হতো। একটা সময় মানুষ ভালো করলে ভালো হতো, খারাপ করলে খারাপ হতো, কিন্তু এখন খারাপ করলেই ভালো হয়। বিশ্বাস করুন, এই কথাটা সম্পূর্ণরূপে ভুল। যারা কর্মে বিশ্বাসী তারা কিন্তু নিজের কর্মটুকু করে চলে। আপনি কি মনে করছেন, যে খারাপ কর্ম করছে, যে দিনের পর দিন মানুষকে ঠকাচ্ছে, মানুষের হক মেরে চলছে, তারা ভালো থাকবে? ভালো থাকতে পারে না। সব কিছুর একটা সময় আছে, সব কিছুর একটা নির্দিষ্ট কালচক্র আছে, সময়চক্র, কর্ম, এগুলো খুব ভ্যারি করে মানুষের জীবনে। আপনি যেমন কর্ম করছেন আপনি তেমনটাই ফল পাবেন। আপনি আম গাছ পুঁতলে সে গাছে কখনো জাম হবে না, আম গাছে আমই হয়। তো সেই রকম মানুষ কর্ম করে চলতে পারে, শুধু ফলের আশা করতে পারে না। সেটা শ্রীকৃষ্ণ বলে গিয়েছিলেন। আমাদের সাই বাবাও সেই একই কথা বলেন, যে তুমি কর্ম করো, কর্মটাকে ভালো করো, দান করো, ধ্যান করো, পুণ্য করো, শ্রদ্ধা রাখো, মালিকের উপর বিশ্বাস রাখো, সব কিছু ঠিক হয়ে যাবে। ওই যে কিছু মানুষের ভুল ধারণা যে খারাপ করে তো দিব্যি আছে, তাহলে আমি কেন ভালো কর্ম করতে যাব? প্রশ্নটা গভীরে গিয়ে আমাদেরকে ভাবতে হবে, কেন তারা ভালো আছে। তাদের প্রারব্ধ কর্মফল যদি আমরা দেখি, তাহলে তারা প্রারব্ধে পূর্বজন্মে নিশ্চয়ই কিছু ভালো কর্ম করেছিল, যে কর্মের ফলস্বরূপ ভগবান তাদের ভালো সময়টা দিয়ে যাচ্ছে। মানে ওই প্রারব্ধের জন্য সে খারাপ কর্ম করেও বেঁচে যাচ্ছে। কিন্তু যখন তার প্রারব্ধ শেষ হয়ে যাবে, তখন এই জন্মের যে কর্মফল তাকে ভোগ করতে হবে, এবং সেই কর্ম পুরোপুরি ভোগ শেষ না করে যদি সে যায়, আবার তার এই যুগের খারাপ কর্ম পরবর্তী যুগে অ্যাড হবে, বা পরবর্তী অধ্যায়ে অ্যাড হবে। তো এই জন্য বলবো, সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ, কলিযুগ, এসব যুগ 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 এসব বাদ দিয়ে কর্মটা ঠিক করুন। মানুষ